মাটন এনেছো তুমি? সে কি ওমসোনার আজকে পালস পোলিও। ওমসোনা এখন যাবে পোলিও খেতে, এখন শুয়ে শুয়ে খেলা করছে। কেলে 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 তো যাবা যাবা এসে দিল যাবা। হ্যাঁ যাবা 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 যাবে বলতে হয়। যাবে ঘরটা ঝাড় দিয়ে নি। ঘা দিস না, তুই মুখের মধ্যে নিয়ে করিস না। ঘা দিস না। রোজ রোজ একই কথা বলতে। হ্যাঁ একটু হাস তখন হাসছিলি। কার কার বেবির আজকে পালস পোলিও হলো, মানে এই ভিডিওটা দেখার পরে সবাই কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর বাচ্চারা সবাই কেমন আছে? সবার বাচ্চা ব্রেস্ট ফিড করছে তো 6 মাস পর্যন্ত কিন্তু বাচ্চাদের ব্রেস্ট ফিড করানোটা খুব দরকার। আর আমি ব্রেস্ট ফিডিং অবশ্যই করাই পুচকুসোনাকে। আর ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য কি কি করছি ঘরোয়া টোটকা, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে পুচকুসোনাকে প্রথমে এই দেখো এই পোশাকটা পরানো হলো, ওকে নিয়ে যাব খুব বেশি দূরে না, কিন্তু ওটাতে আমি ভাবলাম যে সারা রাত ডাইপার পরেছে, এখন আর ডাইপারটা পরাবো না, তো ওর মধ্যে ইস্যু করে দিল। যাই হোক ওটা না নিয়ে পরে আবার ওকে এক টাওয়েল পেঁচিয়ে তারপরে নিয়ে গেছিলাম। যদিও আজকে মানে ঠান্ডা একদমই নেই, যেহেতু বাইকে যাব তো ওই জন্য ঠান্ডা একটু লাগতে পারে, ওই জন্য আর কি এইভাবে নিয়ে যেতে চাইছিলাম। তো যাই হোক আজকে পুচকুর প্রথম পোলিও আর কি, সেটাই সবার সঙ্গে একটুখানি শেয়ার করলাম। ঘুম ভাঙানোর জন্য কত চেষ্টা ওইটাই তো ঘুম ভেঙেছে, ঘুম ভেঙেছে। ঘুম ভাঙানোর চেষ্টা কত রকম ভাবে বাবা। এবার দিয়ে দাও। এই তাড়াতাড়ি করো তো। ভালো না, ভালো না খেয়েছো? কেমন লেগেছে টেস্টটা? ওরে বাবা মুখ বন্ধ করে আছে। চল এবার বাড়ি চল। আজকে আর ঘুম ভাঙবে না, তেলও মালিশ করা হবে না। জল এখন আজকে এই মাত্র রোদ উঠলো, এখনো গরম হয়নি। ওরমই চান করিয়ে দিই, আজকে তেল মাখাবো না। তেল মাখানোর জন্য ওখানে নিয়েছিলাম, তা কিছুতেই শুনছে না। ওরমই স্নান করিয়ে দিই। তুমি চান করতে চাওনি? চাও, হাপু করিয়ে দিয়েছি। তোমার কষ্ট হয়েছে, তুমি কান্না করেছো, একটা কান্না করেছো কেন? হাপু করতে হয় না? গরমকাল না এখন? চান করতে হয় না? চান না করলে হয়? কান্না কেন করলে তুমি? কেন কান্না করলে? কেন কান্না করেছো?
কষ্ট হয় না আমাদের? কষ্ট হয় না? তুমি কান্না কেন করেছো? শুনছো, সব কথা শুনছো? ওরে সোনা রে, কত কান্না করেছো। তোমার খিদে সব মিটে গেছে? এতক্ষণ যে কান্না হচ্ছিল। কে খাবে তুতুন? কে খাবে তুতুন? কে খাবে? খাবে না তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, শোনা, একেবারে শোনা, এটা সোনা, এটা সোনা, রূপো না, এটা সোনা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সোনা। বেরু বেরু যাবে, বেরু বেরু, বেরু বেরু যাবে। কোথায়? কোথায় বেরু বেরু করতে যাবে? মামা বাড়ি? মামা বাড়ি? তাই মামা বাড়ি যাবে? আর কি? আর কোথায়? দাদুন বাড়ি? দাদুন বাড়ি বেরু বেরু হবে। আর কোথায়? আর কোথায় বেরু বেরু হবে? বেরু বেরু করতে কোথায় যাবে তুমি? পিসিমণি বাড়ি যাবে না? পিসিমণি বাড়ি যাবে না? তাই অত দূরে যাব না, কাছাকাছি যাবো, তাই না? কাছাকাছি রান্না হবে মাংস, কড়াই চেপে গেছে। পেঁয়াজ রসুন তো মনে হচ্ছে যেন ওই সরিষা কি ওই কচু পাতা বাটা, কচু বাটা তাই মনে হচ্ছে। পেঁয়াজও দিয়ে দিয়েছো না ওর মধ্যে? মাংসই খুঁজে পাচ্ছি না, দেখি। এবা মাটন এনেছো তুমি? সে কি? তা আমার সাথে বলেছে সে কথা একবারও? বললাম না সকালে আগের দিন ইয়ে মা, আমি পুরো ভেবেছি পোলট্রি। মাটন কোনোদিন গ্যাসে রান্না করা যাবে না। হ্যাঁ দাও। হাই রে, পুরোপুরি চমকে গেছি। হঠাৎ করে ভাবছি পোলট্রির মাংস, হঠাৎ দেখি মাটন এনেছে। প্রথমে বলছে আমি আজকে রান্না করব মাংস। আমি বলছি ঠিক আছে রান্না করো। তারপর মিক্সিতে মশলা টশলাগুলো যাই হোক করে দিল। পুচকুসোনাকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম তাই। তারপরে এসে আমি মাংসটা করেছি। প্রথমে আর কি মশলা পেঁয়াজ রসুনটা পেস্টটা দিয়ে, তারপরে হচ্ছে ফোড়ন টোড়ন দিয়ে ওইগুলো দিয়ে, তারপরে হচ্ছে অনেকক্ষণ মাংসটা ভেজে। আর এই প্রথম আমি মাংস হচ্ছে গ্যাসে রান্না করলাম, জানো তো। কারণ আর আজকে মাংসটা মানে দুর্দান্ত হয়েছিল খেতে। যাই হোক, দেখেই তো বোঝা যাচ্ছে যে না কতটা টেস্ট হয়েছিল। তা মাছ মাংস তারপর বিভিন্ন শাক সবজি এগুলো খেলে না অনেকটা ব্রেস্ট মিল্কটা বেশ সাপ্লাইটা ভালো হয় আর কি। দেখো তো কতটা কালার এসেছে সুন্দর। এই যে ব্যাঙের মতো বসে আছে একজন, খাসি খাবে না তাই। ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য আমন্ড বাদামের একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর আমি আজকে সব কিছু হয়তো ভিডিও দেখাতে পারবো না, কিছু কিছু জিনিস মুখেও বলে দিচ্ছি। প্রথমত আমন্ড বাদামটা ভিজিয়ে সারা দিন ধরে মানে 7-8টা মোটামুটি খেতে পারলে প্রচুর পরিমাণে মিল্ক সাপ্লাই বাড়ে। আর একটা হচ্ছে ওটসটা খেলে মানে আমাদের ব্রেস্ট মিল্কের যে আর কি পুষ্টিগুণটা আর কি সেটা আর কি ভালো হয়। ওটস আমি বিভিন্ন রকমভাবেই খাই, বেশিরভাগ এই ওটসের পায়েস করেই খাই দুধের সঙ্গে, এটা আমার বেশি ভালো লাগে। খিচুড়ি করেও খাওয়া যায়। এছাড়া সকালবেলা হচ্ছে, এর আগে আমি প্রথম দিকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আর কি কালো জিরেটা শুকনো খোলায় ভেজে তারপর সেটা পেস্ট করে তারপরে ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে। ওটা প্রথমে এক মুঠো খেয়ে নিলে পরে ভীষণ ভালো ব্রেস্ট মিল্কের সাপ্লাইটা খুব ভালো হয়। এছাড়া রসুন খেতে পারো, কারণ আমার আবার রসুন খেলে একটু গ্যাসের প্রবলেম হয় বলে আমি রসুনটা অ্যাভয়েড করি। কিন্তু আমি প্রথম দিকে কিন্তু খেয়েছি রসুন ভাজা আর কি খেতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে মেথি রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে আর সকালবেলা উঠে সেটার জলটা খেতে হবে। আমি এটার জলটা প্রথমে খেয়ে নিয়েছি, তারপরে আবার এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা আবার মানে সারাদিন জলটা এইভাবে ভিজে থাকে আর কালারটা এরকম চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখো এটা আগের দিন ভেজানো ছিল মেথিটা আর কি, কত সুন্দর এই যে অঙ্কুর এসে গেছে। অনেকে বলে যে অঙ্কুরিত মেথিও খাওয়ার কথা, কিন্তু এটা আমি খাই না, কিন্তু ওগুলোই খাই। যাই হোক, আমি ব্রেস্ট মিল্ক বাড়ানোর জন্য এই সমস্ত উপাদানগুলোই ব্যবহার করি। মানে প্রচুর জল খেতে হবে আর সেই সঙ্গে শাক সবজি মানে মোটামুটি 2 ঘন্টা অন্তর অন্তর যদি কোনো খাদ্য খাবার খাওয়া যায় তাহলে ব্রেস্ট মিল্ক সাপ্লাই খুব ভালো হয়। আর সেই সঙ্গে হচ্ছে পর্যাপ্ত ঘুম, মায়ের ঘুমটা যত ভালো হয় ততই কিন্তু ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা খুব ভালো হয়।
তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো। আর কার কতটা উপকারে আসলো আমার টিপসগুলো পেয়ে এটা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ সবাই যদি আমার ভিডিও দেখে একটুখানিও উপকৃত হয় আমার ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, চলে আসবো অন্য ভিডিও নিয়ে।